কারোরই অজানা নেই যে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার অভিযানে এক গোপন অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা। তবে কি সেই অস্ত্র তা নিয়ে নানা জল্পনা কল্পনা চললেও নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানালেন দ্য ডিসকম্বোবুলেটর নামে বিশেষ এই অস্ত্র ভেনেজুয়েলার সব সামরিক সরঞ্জামকে অকেজো করে ফেলেছিল। এর ফলে কোনো প্রতিরোধ ছাড়াই সফল অভিযান পরিচালনা করে আমেরিকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই অস্ত্রের নাম প্রকাশ করেন। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পালসড এনার্জি ওয়েপন বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমৃদ্ধ সমরাস্ত্র হতে পারে। যদিও এর কারিগরি দিক নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তিনি দাবি করেন এই অস্ত্র নিয়ে বিস্তারিত কথা বলার অনুমতি তার নেই। ট্রাম্প জানান, গত ৩ জানুয়ারি যখন আমেরিকার হেলিকপ্টারগুলো কারাকাসের আকাশসীমায় প্রবেশ করে তখন এই অস্ত্র ব্যবহার করা হয়। এর প্রভাবে ভেনেজুয়েলার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়ে। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে রাশিয়া ও চায়নার তৈরি অত্যাধুনিক রকেট ও মিসাইল সিস্টেম ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু মাদুরোকে আটকের অভিযানে সেসব প্রযুক্তি কোনো কাজেই আসেনি বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনী তাদের রকেটগুলো উৎক্ষেপণই করতে পারেনি। তাদের কাছে রাশিয়ান ও চাইনিজ রকেট ছিল, কিন্তু একটিও ছোঁড়া যায়নি। আমেরিকান বাহিনী ভেতরে প্রবেশের সময় তারা অনেক বোতাম টিপছিল, কিন্তু কিছুই কাজ করছিল না। ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও প্রযুক্তি তাদের সাথে বেইমানি করেছে বলে দাবি করেন ট্রাম্প। এর আগে এপির এক প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় সব আলো নিভিয়ে দিয়েছিল আমেরিকা। ট্রাম্পের এ বক্তব্যের পর সামরিক বিশ্লেষকদের ধারণা এটি ছিল একটি সমন্বিত সাইবার ও ইলেকট্রনিক হামলা। এই ধরনের ইলেকট্রনিক পালস অস্ত্র কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রিড এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ করে দিতে পারে। ট্রাম্পের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি, তবে এই অস্ত্র সামরিক খাতে নিশ্চিতভাবেই নতুন এক অধ্যায়ের সূচনা করবে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মাদক পাচারকারী গোষ্ঠী বা কার্টেলগুলোর বিরুদ্ধেও ভবিষ্যতে বড় অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।